পদ্ধতির সাথে, জোরে বলেন ঠিক কিনা? গত জুমায় আমরা আলোচনা করেছিলাম এই যে ভালোবাসতে গিয়ে যারা রসুলের জন্মের নির্দিষ্ট একটি তারিখকে, যদিও এই তারিখটাও সহিহ বর্ণনা অনুযায়ী রসুলের জন্মের সঠিক তারিখ নয়, সেই তারিখকে যারা ঈদ উদযাপন করে, কোরআন হাদিসের দলিলের আলোকে আপনারা গত জুমায় জেনেছেন যে না, ঈদ যেহেতু শরীয়তের একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, একটি শরীয়ী পরিভাষা, অন্য কোনো কাজকে নিজের মন মতো আবিষ্কার করে সেটাকে ঈদ বলা যাবে না। যেরকম অন্য একটা সওয়াবের কাজ বানায় ওটাকে নামাজ বলা যাবে না, অন্য একটা সওয়াবের কাজ বানায় ওটাকে রোজা বলা যাবে না, অন্য একটা সওয়াবের কাজ বানায় ওটাকে যাকাত বলা যাবে না, অন্য একটা সওয়াবের কাজ বানায় ওটাকে হজ বলা যাবে না। ঠিক তদ্রুপ শরীয়ত যেগুলাকে ঈদ বলেছে, ঈদ উদযাপনের রূপ দিয়েছে, সেগুলো ছাড়া অন্য কোনো দিবসকে শরীয়তের হুকুম হিসেবে, সওয়াবের কাজ হিসেবে ঈদ উদযাপন করাও যাবে না, ঈদ বলাও যাবে না। যেটা বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে নামাজ যেরকম শরীয়তের পরিভাষা, ঈদ এটাও শরীয়তের একটি গুরুত্বপূর্ণ পরিভাষা। এটা বিশেষ কাজকে, বিশেষ দিনকে শরীয়ত ঈদ ঘোষণা করেছে। এই জায়গায় নিজের মন মতো কিছু করলাম মানে বাড়াবাড়ি করলাম। কি করলাম বলেন? এই যে ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করা, এটা খ্রিস্টানদের গুণ। কাদের গুণ বলেন? খ্রিস্টানরা নবীদের ভালোবাসায় বাড়াবাড়ি করেছে। আর ইহুদিদের গুণ ছিল তারা ছাড়াছাড়ি করতো, যতটুকু ভালোবাসা দরকার ওইটাও করতো না। ইহুদিরা বহু নবীদেরকে হত্যা করেছে। আর আমাদের শরীয়ত হচ্ছে আল মা বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যবর্তী সিরাতাল মুস্তাকিম, একটি সরল সোজা পথের এবং নীতির নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। কাজেই নবীর ভালোবাসায় ছাড়াছাড়িও করা যাবে না। কোরআন হাদিসের আলোকে যতটুকু ভালোবাসার কথা বলা হয়েছে এর চেয়ে কম ভালোবাসা যাবে না। আবার কোরআন হাদিস অনুযায়ী ভালোবাসতে গিয়া যা যা করা নিষেধ সেটাও করা যাবে না। এই বাড়াবাড়ি করতে গিয়ে পূর্বের জগতের খ্রিস্টানরা, আমাদের পূর্বের যুগের খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়েছে। সেই কথা আল্লাহ পাক স্বয়ং কোরআনে পাকে আমাদেরকে জানিয়েছেন যে খ্রিস্টানরা বাড়াবাড়ির শিকার হইয়া তারা পথভ্রষ্ট হয়েছে, গোমরা হয়েছে। এজন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন গায়রিল মাগদুব আলাইহিম, যাদের উপরে আল্লাহর গজব, ইহুদি, আল্লাহ এদের পথও চালায়েন না, ওয়ালা দাল্লিন। আর যারা বাড়াবাড়ি করে পথভ্রষ্ট হয়েছে খ্রিস্টান জাতি, আল্লাহ এদের পথ আমাদেরকে চালায়েন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সোজা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যবর্তী পথে আমাদেরকে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। এই দোয়া কে শিখাইছে বলেন? আল্লাহ শিখাইছে। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আন-নিসা এর 171 নম্বর আয়াতে খ্রিস্টানরা যে বাড়াবাড়ি করেছে সেই কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন এবং ঈসা আলাইহিস সালামের জবান দিয়া বলেছেন এবং স্বয়ং আল্লাহর রাসূলকে বলতে বলেছেন। কি? মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহাব্বত করে আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় আগে আগে মসজিদে আসার, বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া দান সকলেই বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস যেহেতু গ্রহণযোগ্য মত অনুযায়ী আমাদের সকলের পৃথিবীর সব থেকে বেশি প্রিয় আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, সে হিসেবে এই বিষয় কেন্দ্রিক আলোচনা গত জুমায় আমরা শুনেছি, যার সার সংক্ষেপ এটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে উপলক্ষ করে খুশি হওয়া, রাসূলের জন্ম হয়েছে এই পৃথিবীতে এজন্য খুশি অনুভব করা, এটা নিঃসন্দেহে ইমানের একটি অংশ। জোরে বলেন ঠিক কিনা? ইমানদার মানে সে রাসূলের জন্মে খুশি হবে।
বাকি আমাদের সমাজের কিছু ভাইয়েরা সেই খুশির নামে এমন কিছু বিষয় আবিষ্কার করেছেন, খুশি প্রকাশের এমন কিছু পদ্ধতি সমাজে চালু করেছেন, যেই পদ্ধতিগুলোর বিষয়ে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নিষেধ করে গিয়েছেন। তাইলে রসুলের ভালোবাসার নামে যদি এরকম কিছু করি যেটা স্বয়ং আল্লাহর রসুলের কথা বা হাদিস অনুযায়ী নিষিদ্ধ, তাইলে এটা কি রসুলের ভালোবাসা হইল না রসুলের বিরোধিতা হইল? বলেন, রসুলের বিরোধিতা। দাবি করতেছি যে আমি এটা কেন করি, আল্লাহ রসুলকে যেহেতু ভালোবাসি এজন্য করি। ভালোবাসার সাথে কোনো দ্বিমত নাই। তার কারণ হচ্ছে রসুলকে ভালোবাসতে পারা এটা ইমানের আলামত। যারা বলেন ঠিক কিনা? যার দিলে যত বেশি আল্লাহর এবং আল্লাহ রসুলের মোহাব্বত ভালোবাসা, সে তত বড় মুমিন। ভালোবাসার সাথে কি নাই? কোনো বিরোধ নাই। তার কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই কথা বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসে তার হাসর নাসর তার সাথেই হবে। সুবহানাল্লাহ। যে আমরা যদি রসুলকে ভালোবাসি, আশা করতে পারি জান্নাতে কার সাথে থাকবো? আল্লাহ রসুলের সাথে থাকবো। দুনিয়াতে আমরা রসুলের সাহাবী হইতে পারি নাই। যারা আল্লাহ রসুলের সাহাবী হয়েছেন তাদেরকেও স্বয়ং আল্লাহ বাছাই করেছেন। আমরা এই শেষ নবীর শেষ উম্মত, আমাদেরকেও আল্লাহ বাছাই করেছেন। তো সাহাবী হইতে পারি নাই। আল্লাহ রসুল এজন্য দোয়া করে গেছেন যে হে আল্লাহ, আমার ভাইদের উপরে আপনি 7 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই কারা? আমরা কি আপনার ভাই না? তো আল্লাহ রসুল তখন বলেছেন, আনতুম আসহাবি, তোমরা হইলে আমি নবীর সাহাবী, আর আমার ভাই হলো তারা যারা আমি নবীর উপর বিশ্বাসী হবে কিন্তু আমি নবীকে তারা পাবে না। এরা হচ্ছে কি আমার দ্বীনি ভাই। আমরা রসুলের সাহাবী হইতে পারি নাই, রসুলের দ্বীনি ভাই হয়েছি, রসুলের উম্মত হয়েছি। আমরা যদি রসুলকে ভালোবাসি, হাসরের ময়দানে রসুলের সঙ্গী হবে ইনশাআল্লাহ। কাজে ভালোবাসার সাথে কোনো বিরোধ নাই। বিরোধ হচ্ছে ভালোবাসার যে পদ্ধতি আমরা আবিষ্কার করি, এই পদ্ধতির সাথে। জোরে বলেন ঠিক কিনা? কি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম। আল্লাহ পাক কোরআন নাজিল কইরা তৎকালীন জামানার খ্রিস্টানরা যারা হযরতে ঈসা আলাইহিস সালামকে ভালোবাসতে গিয়া বাড়াবাড়ি কইরা, ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে ছিলেন তিনি নিঃসন্দেহে একজন সত্য রাসূল ছিলেন। আল্লাহ পাক তাকে ওই সময়ের মানুষের হেদায়েতের জন্য রাসূল বানায়া পাঠিয়েছেন। কিন্তু তারা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে, ভালোবেসে, মুহাব্বত করে বাড়াবাড়ি করতে গিয়া ঈসা আলাইহিস সালামকে রাসূল থেকে নিয়া বাড়াইয়া 3 খোদার 1 খোদা বানায়া ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বানিয়েছেন রাসূল নির্দিষ্ট একটা মেয়াদের। আমাদের রসুল আসার পরে ঈসা আলাইহিস সালামের রসুল হওয়ার মেয়াদ কি শেষ, রহিত হয়ে গিয়েছে। আল্লাহ বানিয়েছিলেন রসুল, খ্রিস্টানরা ভালোবাসা মহব্বত করে বানাই দিছে কি 3 খোদার 1 খোদা। তারা তৃতীয়বাদে বিশ্বাসী। ঈসা আলাইহিস সালামের মাকে বলে 1 খোদা, ঈসা আলাইহিস সালামকে বলে 1 খোদা। এই পৃথিবীতে যেহেতু ঈসা আলাইহিস সালামের কোনো বাবা নাই, নাউজুবিল্লাহ, বাবা বানাই দিছে আল্লাহকে বলে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন যে ঈসা হচ্ছে আমার কুদরতের বহিঃপ্রকাশ, কালিমাতুল্লাহি ওয়া রূহুম মিনহু, আল্লাহর পক্ষ থেকে বিশেষ কথা এবং বিশেষ রূহ হচ্ছে কে ঈসা আলাইহিস সালাম। কারণ পৃথিবীতে স্বামী স্ত্রীর মেলামেশা থেকে সন্তান তৈরি হবে, সিস্টেম কার দেওয়া? আল্লাহর দেওয়া। বাকি আল্লাহ পাক চাইলে আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছু করতে পারেন। এজন্য আল্লাহ পাক মা বাবা ছাড়া আদম হাওয়াকে সৃষ্টি করেছেন, কি করেন নাই? মা বাবা, আল্লাহ তাআলা বাবা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়া সৃষ্টি করে বুঝাইছেন যে আমি আল্লাহ সব পারি। এজন্য আল্লাহ তাআলা বলেন যে কালিমাতুল্লাহ, আল্লাহ পাক বলেন যে কুন, যে মরিয়মের পেটে কি হয়ে যায়? একটা রূহ হয়ে যাও, ফায়াকুন। আল্লাহ পাকের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক ইদা আরাদা শাইআন, যখন কোনো কিছু করতে চান
আল্লাহ পাক বলেন কুন ফায়াকুন, সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলেন হয়ে যাও, সাথে সাথে কি হয়ে যায়। যেহেতু আল্লাহ পাক বলেছেন যে মারিয়ামের পেটে একটা রূহ হয়ে যাও, সাথে সাথে মারিয়াম আলাইহিস সালামের পেটে বিবাহিত না, স্বামী নাই, পুত পবিত্র সতী সাধবী দিনদার মহিলা ছিলেন, তার পেটে কি চলে আসছে? বাচ্চা চলে আসছে। এজন্য আল্লাহ পাক কোরআনে বলছেন যে ঈসা হচ্ছে কালিমাতুল্লাহি ওয়া রূহুম মিনহু, আল্লাহর কথার বহিঃপ্রকাশ, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ রূপ। কিন্তু খ্রিস্টানরা ভালোবাসা কি বানাই দিছে? আল্লাহর সন্তান বানাই দিছে, তিন খোদার এক খোদা বানাই দিছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করে বলতেছেন ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাব তথা খ্রিস্টান জাতি, তোমরা তোমাদের দ্বীনদারি নিয়ে বাড়াবাড়ি কইরো না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, আর আল্লাহর বিষয়ে সঠিক বিষয় ছাড়া উল্টা পাল্টা কোনো কথা বইলো না। ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারইয়াম, শুনে রাখো, এই যে ঈসা মাসিহ, সে আল্লাহর সন্তান না, তিন খোদার এক খোদা না, সে ঈসা ইবনু মারইয়াম, সে মারিয়ামের সন্তান ঈসা। তার পরিচয় এটাই, সে কার সন্তান? যেহেতু বাবা নাই, তাকে তোমরা আল্লাহর সন্তান বানায়ও না, সে হচ্ছে ঈসা ইবনু মারইয়াম। আবার পাশাপাশি তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, ও কালিমাতু হু, এবং আল্লাহর কথার বহিঃপ্রকাশ, আলকাহা ইলা মারিয়াম, যে কথা আল্লাহ পাক কোথায় নিক্ষেপ দিয়েছেন? মারিয়ামের দিকে দিয়েছে, যে মারিয়ামের পেটে রূহ হয়ে দাও, সাথে সাথে হয়ে গেছে। রূহুম মিনহু, আল্লাহর পক্ষ থেকে একটা রূহ। এরপরে বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, কাজেই তোমরা সিরাতাল মুস্তাকিমের উপরে থাকো, আল্লাহর উপরে বিশ্বাস করো যে আল্লাহ পাক চাইলে সবকিছু সম্ভব, আল্লাহ পাক বাবা ছাড়াই ঈসাকে জন্ম দিয়েছেন, এটার উপর বিশ্বাস করো। রাসূলিহি, আর আল্লাহ পাক তাকে রাসূল বানায় পাঠাইছেন, এটার উপর কি করো? বিশ্বাস করো। ওয়ালা তাকুলু সালাসা, তোমরা তৃতীয়বাদে বিশ্বাসী হয়ো না, তিন খোদার এক খোদা বলো না। ইনতাহু, বিরত থাকো, খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। আল্লাহ এত স্পষ্ট বলেছেন যে দিন নিয়ে কি করো না, বাড়াবাড়ি করো না, ক্ষান্ত থাকো। ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, আল্লাহ হচ্ছে একমাত্র এক ইলাহ। সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ, আল্লাহ পাক তো সন্তান হওয়া থেকে অনেক বড় পবিত্র, আল্লাহ পাকের কোনো সন্তান নাই। এজন্য আমরা সূরা ইখলাসের মধ্যে বলেছি কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, ওনাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর কোনো সমকক্ষ নাই। আল্লাহর কি নাই কোনো? এটা হচ্ছে ইসলামের ঈমান আকীদার মৌলিক কিছু শিক্ষা, মৌলিক কিছু ঈমানের বিষয়। আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহর সন্তান হওয়া থেকে আল্লাহ অনেক পবিত্র। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব কিছু কার? আল্লাহ। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহর কোনো সন্তান লাগে না, উত্তরাধিকার লাগে না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা বুঝলাম যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে রাসূল হিসেবে পায়া বাড়াবাড়ি কইরা তৃতীয়বাদে বিশ্বাসী হয়ে গেছে। এটা তো ভালোবাসা থেকেই করছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কি বলছেন যে না, ভালোবাসায় বাড়াবাড়ি করা যাবে না। এজন্য স্বয়ং আল্লাহ রাসূল নিজেও এই কথা বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে। সহিহ বুখারীতে এসেছে, মুসলিমে না। তো বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে গেছেন লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আবদুহু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে গেছেন, ও আমার সাহাবীরা শোনো, খ্রিস্টানরা যেরকম ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে বাড়াবাড়ির শিকার হয়েছে, লা তুতুরুনি, আমার সাহাবীরা, আমার উম্মতরা, তোমরা কিন্তু আমি নবীকে নিয়ে বাড়াবাড়ি কইরো না। খ্রিস্টানরা যেরকম বাড়াবাড়ি করছে, তোমরা আমার নবীর ভালোবাসা এরকম বাড়াবাড়ি করো না। ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, কাজেই তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূলই বইলো, এর চেয়ে বেশি বাড়ায়ও না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এখানে উম্মতকে নির্দেশনা দিয়েছেন যে আমি নবীকে নিয়ে বাড়াবাড়ি করো না। কাজে নবীর ভালোবাসায় যদি এমন কিছু করি যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, তাহলে সেটা হবে কি? বিদআত এবং নিষিদ্ধ কবিরা গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি
ও আমার সাহাবীরা শোনো, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রাইখা গেলাম। এক হচ্ছে আল্লাহর কিতাব, 2 নম্বর সুন্নাত রাসূলিহি, তার নবীর সুন্নাত তথা হাদিস। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুইটার উপর আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা পথভ্রষ্ট হবে না। কাজে আমি ঈদ উদযাপন করব, এটা হাদিসে আছে না নাই? কোরআনে আছে না নাই? খোঁজা দরকার আছে না না? আছে না নাই? বলে খোঁজা দরকার আছে। ভালোবাসার সাথে দ্বিমত নাই, আপনাদের ভালোবাসার সাথে আমাদের কোনো বিরোধ নাই। যারা এই ঈদ উদযাপন করেন, জশ্নে জুলুস করেন, রাস্তায় গাড়ি বহর করেন, এগুলো নিয়ে সমাজে বিশৃঙ্খলা হয়। এই বছর তো চট্টগ্রামে এই জশ্নে জুলুসের মিছিলে পায়ের তলে পড়ে 2 জন মারা গেছে। কয়জন মারা গেছে বলেন? এই 2 জন মানুষের জীবনের দায়ভার কাদের উপর হবে বলেন? একটা আল্লাহ রসুলের সাহাবীদের মহব্বত আল্লাহ রসুলের প্রতি কি আপনার চেয়ে বেশি ছিল না কম ছিল? না বেশি ছিল? আমাদের চাইতে বেশি ছিল না কম ছিল বলেন? বেশি ছিল। তো কোন একটা সাহাবীর জামানায় এরকম ওই সাহাবীর নেতৃত্বে এরকম রাস্তায় মিছিল হয়েছে আর পায়ের তলায় পড়ে কোন সাহাবী মারা গেছে? একটা ইতিহাস দেখা। ভালোবাসার সাথে বিরোধ নাই, কিন্তু ভালোবাসার নামে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কারণ এই বাড়াবাড়িটা আসে মনের প্রবৃত্তি থেকে। কি থেকে বলে? মনের প্রবৃত্তি থেকে, মনের চাহিদা থেকে। এজন্য আল্লাহ পাক কোরআনে এই কথা বলেছেন অন্য আয়াতে, সূরা আল মায়েদার 77 নম্বর আয়াতে বলছেন, কুল ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম, নবী আপনি খ্রিস্টানদেরকে, আহলে কিতাবদেরকে বলে দেন, তোমরা তোমাদের দ্বীন নিয়ে বাড়াবাড়ি কইরো না, গায়রুল হাক্কি, অন্যায় ভাবে, ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন, তোমরা ওই জাতিদের অনুসরণ কইরো না, ওই জাতিদের প্রবৃত্তির মনের আকাঙ্ক্ষার অনুসরণ কইরো না। কদ্দল্লু মিন ক্বাবলু, যারা ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে, ওয়া আদাল্লু কাসীরা, এবং বহু মানুষকে তারা পথভ্রষ্ট করেছে। ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, আর তারা নিজেরাও সঠিক সোজা পথ থেকে পথভ্রষ্ট হয়েছে। তাদের মনের আকাঙ্ক্ষার অনুসরণ করো না। এই আয়াত থেকে বোঝা যায় মানুষ পথভ্রষ্ট হয় মনের আকাঙ্ক্ষার অনুসরণ কইরা। কিসের অনুসরণ করে বলেন? মনের আকাঙ্ক্ষা। মনে চাইছে যে আল্লাহ রসুলের মহব্বতটা এমনি প্রকাশ করি, এটা মনের চাওয়া। এমনি প্রকাশ করলে এটা বৈধ হবে কি হবে না জানা দরকার আছে না? জানা ছাড়া, কোরআন হাদিসে পাওয়া ছাড়া বা সাহাবীদের আমলে পাওয়া ছাড়া আমি করে ফেললাম, মানে আমি আমার মনের প্রবৃত্তির অনুসরণ করলাম। নিজের মনের প্রবৃত্তির অনুসরণের নাম কি না? দ্বীন না, ইসলাম না। ইসলাম হচ্ছে আপনি কোরআন হাদিসের উপরে আমল করবেন এবং কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবায়ে কেরামের মাধ্যমে বুঝবেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটার উপরে আছি আমার সাহাবীরা যেটার উপরে আছে তারাই হচ্ছে কি সরল সঠিক পথের আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক, হকপন্থী, যারা জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য অন্য হাদিসে, আবু দাউদ শরীফের হাদিসে, মুসনাদে আহমদ সহ একাধিক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জীবনের শেষ মুহূর্তে আয়েশা বিদায়ী নসিহত হিসেবে সাহাবীদেরকে একটা কথা বলে গিয়েছিলেন। এই কথাটা আপনাদেরকে আমি শোনাবো। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা আল্লাহ রসুলের কাছে আসলাম জাইরিনা ওয়া আইদিনা ওয়া মুক্তাবিসিন, আল্লাহ রসুলের কাছে গেলাম, আল্লাহ রসুল অসুস্থ ছিলেন, সাক্ষাতের জন্য, ও আইদিন সেবা যত্ন করার জন্য, ও মুক্তাবিসিন আল্লাহ রসুল থেকে শরীয়তের এলেম অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামের, যেহেতু নবীর ওয়ারিস, সাহাবীরা যেই উদ্দেশ্যে নবীর কাছে যাইতেন, উম্মতের সাধারণ উম্মত জনগণ তারা নবীর ওয়ারিস উলামায়ে কেরামের কাছে এই 3 নিয়তেই যাবেন। কয় নিয়তে? এমনি উলামায়ে কেরামের সাথে মহব্বত করবেন, এমনি সাক্ষাতে যাইবেন, মুসাফা করবেন। সুবহানাল্লাহ। এটাও একটা বড় ইবাদত, আলেমদেরকে মহব্বত করে সাক্ষাতে যাওয়া। এখন তো এমন হয় অনেক জায়গায়, আমরা অনেক সময় দেখি যে এলাকায় নতুন ইমাম নিয়োগ হয়েছে, নতুন খতিব নিয়োগ হয়েছে, অনেক মাথাওয়ালারা যাদের টাকার গরম আছে, পদের গরম আছে, এরা আয়েশা হুজুরের সাথে পরিচয় দিব এইটা সৌজন্যতা বোধ করে না, পাশে দিয়ে হাইটা চলে যায়। হুজুর তো সবাইকে চিনে না, আপনি এসে পরিচয় দিতে হবে যে আমি এলাকার কাউন্সিলর,
আমি অমুক মসজিদের সভাপতি, আমি অমুক দলের এই, তাইলে হুজুর আপনি একটা সমাজের গণ্যমান্য ব্যক্তি, এটা চিনবে। হুজুর তো আপনাকে খুঁজে বের করবে না। যারা বলেন ঠিক কিনা? আছে না, বাস্তবতা আছে না? নাই এরকম আছে। আলেমদের সাথে সাক্ষাতে যাওয়া এটাও ইবাদত, কারণ আপনি মোহাব্বত করছেন আলেমকে শরীয়তের খাতিরে, যেহেতু উনি কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে উনি অসুস্থ হলে দেখতে যাবেন, এটা তো সমস্ত মুসলমানদের ক্ষেত্রেই হক। আপনার প্রতিবেশী, আপনার জানাশোনা অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, এটা কি এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা হচ্ছে ইলম শিখার জন্য যাওয়া উলামায়ে কেরামের কাছে। তো সাহাবী বলতেছেন আমি আল্লাহ রসুলের কাছে গেলাম সাক্ষাৎ করতে, সেবা যত্ন করতে আর ইলম অর্জন করতে। তখন ইরবাজ ইবনে সারিয়া বলতেছেন আমরা যাওয়ার পরে আল্লাহ রসুল আমাদের কিনে নামাজের সময় হয়ে গেছে, আমাদের কিনে নামাজ পড়লেন। সুম্মা আকবালা আলাইনা, এরপরে আমাদের দিকে আল্লাহ রসুল নামাজের পরে অভিমুখী হয়ে আমাদের উপরে মিম্বরে বসছেন। ফাওয়াজানা মাউইজাতান গালিজা, আল্লাহ রসুল একদম জোরালো একটা বক্তব্য দিয়েছেন। জারাফাত বিনহাল উয়ুন, আল্লাহ রসুলের যে বয়ান শুনা আমাদের অনেকের চোখ থেকে পানি পড়ছে। চোখ থেকে কি পড়ছে? পানি পড়ছে। ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অনেকের অন্তর ভয়ে কাইবা উঠছে আখিরাতের ভয়ে। এরকম জোরালো বক্তব্য আল্লাহ রসুল দিয়েছেন। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ, একজন শ্রোতা বলল ইয়া রাসূলুল্লাহ কান্না হাদিহি মাউইজাতু মুআদ্দিন, আল্লাহ রসুল আপনার আজকের বয়ানে এত আবেগ, এত গভীরতা ছিল, মনে হচ্ছে যে আপনি বিদায়ী কোনো ভাষণ দিচ্ছেন, হয়তো এরপর আপনি আর আমাদেরকে ওয়াজ নসিহত করবেন না। হামাযা তাহাদু ইলাইনা, কাজে আল্লাহ রসুল আপনার শেষ ওসিয়ত হিসেবে আপনি আমাদেরকে কিসের আদেশ করেন একটু বলে দেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ, ও আমার সাহাবীরা আমি তোমাদেরকে আমার মৃত্যুর আগ মুহূর্তে শেষ ওসিয়ত হিসেবে তোমাদেরকে বলে যাইতেছি, এক নাম্বার আল্লাহকে ভয় করবা। নির্ধারিত শরীয়ত পন্থায় যদি কেউ ইসলামের শাসক হয়ে যায় তার অনুসরণ করবা, সে যদি একজন হাবশী গোলাম হয়। কেননা আমি নবীর পরে তোমরা ইসলামী খেলাফত নিয়ে অনেক মতভেদ দেখতে পাইবা। এরপর আল্লাহ রসুল আরেকটা কথা বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য আবশ্যকীয় হইল আমি নবীর সুন্নাত ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার চার খোলাফায়ে রাশিদিন হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, আলী, আমার এই খলিফাদের সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরা তোমাদের জন্য আবশ্যকীয়। মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রসুল বলে গেছেন আমি নবীর সুন্নাত যেরকম তোমাদের জন্য আবশ্যকীয়, আবার সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সুবপ্রাপ্ত খলিফাদের সুন্নাত আবশ্যকীয়। এরপরে বলেছেন তামাসসাকু বিহা, খুব মজবুত করে এটাকে ধরো। ও আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, এবং চোয়ালের দাঁত দিয়ে ধরে রাখবা। চোয়ালের দাঁত দিয়ে ধরলে মজবুত হয় না। আল্লাহ রাসূল আমি নবীর সুন্নতের উপরে, আমার সাহাবীদের সুন্নতের উপরে এই চোয়ালের দাঁত দিয়ে মজবুত করে ধরে রাখবা, মানে ভালোভাবে আঁকড়ে ধইরা ওটার উপর আমল করবা। সুবহানাল্লাহ। এরপর আবার নিষেধ করেছেন কি, আল্লাহ রাসূল বলতেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তোমরা দ্বীনের নামে নতুন আবিষ্কৃত আমল থেকে তোমরা দূরে থাকবা। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, শুনে রাখো দ্বীনের নামে নতুন আবিষ্কৃত প্রত্যেক আমলই হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। আল্লাহ রাসূল ওসিয়ত করে গেছেন যে আমার সুন্নতের হাদিসের অনুসরণ করবা, আমার সাহাবীদের সুন্নত আদর্শ অনুসরণ করবা, আর দ্বীনের নামে নতুন কিছু আবিষ্কার করবে না। কেন নতুন কিছু আবিষ্কার করা এটা বিদআত। এখন বলেন যারা এই রসুলের ভালোবাসার নামে প্রচলিত যেই জশ্নে জুলুদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী যে উদযাপনের একটা সুরত তৈরি করেছে, এটাকে বড় সওয়াবের আমল মনে করে, এই দিবসে এটাকে করা জরুরি মনে করে, রসুলের ভালোবাসার মানদণ্ড মনে করে। আচ্ছা বলেন এই জিনিসটা আবিষ্কার করার, রসুলের ভালোবাসার এই দাবি সাহাবীদের মাঝে ছিল কি ছিল না? অবশ্যই ছিল, কিন্তু কোন একজন সাহাবী তো এটা করেন নাই। এটা কবে থেকে হয়েছে এই ব্যাপারে ইতিহাস থেকে পাওয়া যায় যে এই 12 রবিউল আউয়াল কেন্দ্রিক অথবা রসুলের জন্মের নির্দিষ্ট কোন এক তারিখ কেন্দ্রিক এরকম উৎসব মুখর এই জশ্নে জুলুস এবং মিলাদের জলসা ইত্যাদি শুরু করেছেন 969 খ্রিস্টাব্দে। শিয়াদের একটি গ্রুপ ফাতিমি
পথভ্রষ্ট ফাতিমি শাসকরা এটা শুরু করেছে। যেমন ইতিহাসে এসেছে বাদাল ফাতিমিয়ুন আল ইহতিফাল বিল মাউলিদিন নববী, আল্লাহ রসুলের জন্মকে কেন্দ্র করে সভা সমাবেশ এটা শুরু করেছে, জন্ম উদযাপনকে কেন্দ্র করে এটা শুরু করেছে ফাতিমিরা। বিশিকলিন রুসমিয়িন, সামাজিক প্রথা হিসেবে অমনতাসমিন ফি মিসর, এটা মিশর শহরে তাদের একটা মিশরে একটা জায়গা তাদের ক্ষমতা ছিল। ইবতিদা মিনাল করনির রাবি আল হিজরি, হিজরি 4th শতকে। হিজরি কত শতকে? 110 হিজরিতে সব সাহাবী কি শেষ, মানে 2য় শতকের শুরুতেই সাহাবীরা আর দুনিয়াতে বাইচা নাই। আর এই অনুষ্ঠানই শুরু হয়েছে কবে থেকে? কথা বুঝতেছেন? এটা হচ্ছে একটা বর্ণনা পাওয়া যায়। আরেকটা বর্ণনাতে এটা এসেছে যেটা এরও আগে, তথা যখন খলিফা সালাহুদ্দিন আইয়ুবীর শাসন ছিল ওই সময়টা, কানা আউয়ালু মান ইহতাফালা বিল মাউলুদ বিশিকলিন মুনাজ্জামিন ফি আহদি সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর শাসনকালীন সময়ে যে এটা শুরু করেছে ছিল মালিক মুজাফফরউদ্দিন কাউকুবুরি। ইনি ভালো একজন শাসক ছিলেন, কিন্তু রসুলের এশক মহাব্বতে ওই যে বাড়াবাড়ি কইরা উনি এটা শুরু করেছেন। কয় ইদা ইদ কানা ইয়াহতাফিলু বিহি ইহতিফালান কাবীরান, উনি এই রসুলের জন্মদিনকে উপলক্ষ করে বিশাল বড় সভা সমাবেশ মজলিস বড় মাহফিল টাবিল করতেন ওই দিনকে উপলক্ষ করে। ওনার থেকে শুরু হয়েছে। তাহলে যেটা সাহাবীদের মাঝে নাই, আবু বকরের জামানায় নাই, হযরত ওমরের জামানায় নাই, হযরত ওসমানের জামানায় নাই, এটা আবার শরীয়তের গুরুত্বপূর্ণ আমল কিভাবে হয়? এটাকে আবার ঈদ বলা কিভাবে জায়েজ হয় বলেন? তা আমাদের সমাজে যারা এটাকে ঈদ উদযাপন করে তাদের একটা অবস্থা হইল, তারা ওই হাদিস থেকে ওই যে অমুক সাহাবী রসুলের জন্মে এই খুশি হয়েছে, রসুলের জন্মে এই অলৌকিক ঘটনা ঘটেছে, গাছের নবীর জন্মে খুশি হয়, খেজুর গাছে নবীর জন্মে খুশি হয়, পাহাড়ে খুশি হয়, উমুকে খুশি হয়, আর আপনি ওহাবি খুশি হন না। এগুলো তাদের কথা। নবীর খুশির সাথে আমাদের কোনো বিরোধ আছে? নবীর জন্মের খুশির সাথে কোনো বিরোধ আছে বলেন? তাহলে আপনি কি যুক্তি দেয়া কি বোঝান? নবীর জন্মের সাথে খুশি হওয়ার সাথে কোনো দ্বিমত নাই। খুশি প্রকাশের যে সিস্টেম আপনি চালু করেছেন বাধ্যবাধকতা রূপে যে এই দিবসেই করতে হবে, এইভাবেই করতে হবে, এটা নিঃসন্দেহে বেদাত। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ এর কোনো আদর্শ নাই। সঙ্গে আল্লাহ রসুলও যদি এটা আদর্শ হইতো, আল্লাহ রসুল প্রতি বছর তার জন্মে কি করতেন? উদযাপন করতেন। আমরা বলি আল্লাহ রসুল তার জন্মের একটা উদযাপন করেছেন, জন্মকে কেন্দ্র করে। কি করেছেন? আল্লাহ রসুল তার প্রতি সোমবারে বৃহস্পতিবার আল্লাহ রসুল রোজা রাখতেন। কি বারে? আল্লাহ রসুল বাৎসরিক জন্মদিন পালন করেন নাই, জন্মকে উপলক্ষে করে একটা আমল করেছেন। সেই আমলটা কি? আল্লাহ রসুল জন্মকে উপলক্ষ করে রোজা রেখেছে। কি করেছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে আন্না আরাবিয়ান সালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি ইয়াউমাল ইসনাইনি। কয়েকজন গ্রাম্য সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছে তার সোমবারে রোজা রাখার বিষয়ে, যে কেন আপনি সোমবারে রোজা রাখেন? আল্লাহ রসুল তখন বলেছেন ফিহি বুলিতু ওয়া ফিহি বুইস্তু, কয় আমি এই দিনে রোজা রাখি তার কারণ হলো এই সোমবারে আমার জন্ম হয়েছে এবং এই সোমবারে আমি নবীর কাছে নবুয়ত দেওয়া হয়েছে, কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু সোমবারে আমার জন্ম হয়েছে আর সোমবারে আমি কি পেয়েছি? নবুয়ত পেয়েছি। এজন্য আমি চাই ওই দিনে আমার আমলটা যেন আল্লাহর কাছে ওঠে রোজা অবস্থায়, এজন্য আমি রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল জন্মকে কেন্দ্র করে বাৎসরিক আমল করেছেন না সাপ্তাহিক আমল করেছেন? আমলটা কি ধুমধামে অনুষ্ঠান করা আর মিলাদ মাহফিলের সিন্নি খাওয়ার মিষ্টি খাওয়ার, না রোজা রাখা? আল্লাহ রসুল রোজা রাখার আমল করছেন সাপ্তাহিক, আমরা বাৎসরিক মিষ্টি খাওয়ার আয়োজন করি। তাহলে আল্লাহ রসুলের সাথে বিরোধ হয়ে গেল কি গেল না? যদি রসুলের জন্মের খুশি হিসেবে আপনি পালন করতে চান, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন, সর্বোচ্চ এটার অনুমতি আছে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, আমরা আমাদের আমল করব, রসুলকে ভালোবাসবো, কিন্তু সেই ভালোবাসাটা যেন বাড়াবাড়ি না হয়, শরীয়তে নিষিদ্ধ কোনো বেদাতি কাজ না হয়। রাজি আছি ইনশাআল্লাহ? তার কারণ হচ্ছে যুগে যুগে শরীয়তের বিকৃতি হবে, শরীয়তের বিকৃতি হবে। তাওরাতের বিকৃতি হয়েছে, এখন সহি তাওরাত কিতাব দুনিয়াতে নাই।
এর আগে ইনজিল যেটা বাইবেল হিসেবে বর্তমান আছে এটারও বিকৃতি হয়েছে। সহি কোনো বাইবেল শরীফ কি দুনিয়াতে নাই। তো কোরআন হাদিস এবং আল্লাহ রাসূল যে শরীয়ত নিয়ে এসেছে এর মধ্যে বিকৃতি হবে, কিন্তু আল্লাহ পাক ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহ হেফাজত করব। এজন্য বিকৃতিকারীরা বিকৃতি করা সত্ত্বেও সহি হাদিসও বিদ্যমান আছে। কোরআন সহি রূপে যেটা আল্লাহর উপর নাজিল হয়েছে সেটাও মুসলমানদের কাছে কি আছে? বিদ্যমান আছে। কথা বুঝতেছেন? যেমন শিয়ারা দাবি করে যে কোরআন শরীফ 40 পারা, 10 পারা নাকি সাহাবীরা গায়েব করে লাইছে, বলে নাউজুবিল্লাহ। এরা আবার কোনদিন যদি সেই 40 পারা বের করে নিয়ে আসে এটা বিকৃতি হবে। কিন্তু সহি 30 পারা কোরআন যুগ যুগ ধরে মুসলমানদের কাছে সংরক্ষিত আছে না নাই? সব কোরআন যদি জ্বালায় দেওয়া হয়, হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন বৈশা আবার সহিটা লেখা ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? এরকম এই হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, ওলামায়ে দ্বীন যেন সমাজে বিদ্যমান থাকে, এজন্যই দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? যত বেশি দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন আপনি দ্বীন হেফাজতের কাজ করবেন। যারা ওলামায়ে কেরাম তাদের কাছে ইলম আছে, আপনি যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়া ইলম শিক্ষা শেখানোর পরিবেশ করে দেন, ওলামায়ে কেরাম তাদের শিক্ষা শেখানোর দায়িত্ব পালন করবে। ওলামায়ে কেরাম তো বাহ্যিকভাবে মালদার হয় না, কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা প্রতিষ্ঠা করা ওলামায়ে কেরামের সবার পক্ষে কিনা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে যারা মালদার তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমার দ্বীন হেফাজতের জন্য তোমার মাল খরচ হয়েছিল কিনা। জিজ্ঞেস করবেন কি করবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।